রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। আর এই দেখো, আমার গোপু সোনার কিন্তু রাত্রির সেবাটা হয়ে গেছে। আর তাড়াতাড়ি শয়নে দিয়ে দেবো, কারণ ঠান্ডা পড়ছে। বেশিক্ষণ আমার গোপাল সোনাদেরকে আমি বসিয়ে রাখি না। আর যেহেতু রাত্রে একটু দুধ দিয়েছি আর দিয়েছি একটু বিস্কুট ছিল, বিস্কুট দিয়েছি। তো এবার আমার সোনামণিদের একটু আদর করে নিয়েছি, নিয়ে তারপরে শয়নে দিয়ে দেবো। তো চল, আমার এক ভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই আমার নামটা নিও। তো দেখো, সেই ভাইয়ের নাম হলো অরিজিৎ হাজরা। তো দেখো ভাই, তোমার নামটা নিয়ে নিয়েছি। আর আগের বারে তুমিও কমেন্ট করেছিল যে তার চার গোপাল, সেই ভাইয়ের কি কি নাম রাখবে। তো আমি তো নাম তো ঠিক করতে পারিনি, কারণ নাম অনেক রয়েছে। তবে তোমার যেহেতু গোপাল সোনা, তো নিজের মতন তুমি মনের মতন করে নামটা দিলে আরও বেশি ভালো হবে। তো কি কি নাম রেখেছো সেটা কিন্তু আমাকে জানিও গো, তো শুনে কিন্তু খুশি হব। আর চার গোপাল যদি পারো তো অবশ্যই একটা ফটো মানে আমাকে পাঠাতে পারো, পোস্ট করতে পারো। তো দেখো, তোমার নামটা নিয়ে নিলাম। ভালো থেকো ভাই, আর গোপাল সোনাদেরকে এই ঠান্ডাতে অবশ্যই একটু খেয়াল রেখো, আর নিজেও ভালো থেকো। তো আমার গোপাল সোনাদেরকে তো এবার সেবাটা দেওয়া হয়ে গেছে, এবারে শয়নে দেবো। শয়নে দেওয়ার আগে তোমাদের সঙ্গে একটা ছোট্ট লীলা মানে তোমাদেরকে শ্রবণ করায়। তোমরা তো গোপাল সোনা দাপর যুগে যখন যশোদা মায়ের কাছে ছিল, তো তখন কিন্তু প্রচুর দুষ্টুমি করেছে, অনেক লীলা তোমরা সেই সম্বন্ধে কিন্তু এখন তো টিভি সিরিয়ালের মাধ্যমে বা কার্টুনের ছলে তোমরা অনেকেই দেখেছো। তবে যে কলিযুগে যখন ভগবান যখন নিমাই রূপে যখন সতী মায়ের কোলে এসেছিল, সেই সময় কিন্তু অনেক লীলা করেছে। তবে কিন্তু সেই এই যখন ভগবান যখন মহাপ্রভু যখন স্বয়ং এসে বাল্য বয়সে যখন লীলাগুলো করেছে, তবে সেই সম্বন্ধে কিন্তু ততটা কেউ জানে না। তো আমিও জানতাম না, তো এখন আস্তে আস্তে শাস্ত্র কথা পড়ি, বই পড়ি, তো সেই সম্বন্ধে কিন্তু জানতে পারি। খুব সুন্দর সুন্দর লীলা আছে, তো শুনলে মানে পড়লে তো এত মানে আনন্দ লাগবে। তো চলো, তোমাদের একটা ছোট্ট সুন্দর লীলা শ্রবণ করায়। যখন একদম ছোট্ট ছিল, তো তখন না মানে মায়ের কোলে যখন শুয়ে থাকতো, তো সেই ছোট্ট নিমাইকে সবাই খুব ভালোবাসতো, যেহেতু ভগবানের এত সুন্দর রূপ নিমাইয়ের। সোনার মতন মানে সোনার মতন জল জল করছে রঙ্গ, সেরম তার চোখ নয়ন সুন্দর। মানে আমি সেই আমার যে ভগবানের যে রূপের বর্ণনা আমার এই পাপি মুখে আমি বর্ণনা করতে পারবো না। তো সেই সচি মায়ের কোলে যখন শুয়ে থাকতো, তো তখন প্রতিবেশীরা এসে তখন নিমাইকে খুব আদর করতো। তো তার সামনে এসে কি বলতো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র কিন্তু নিমাইয়ের কাছে বলতো। তো নিমাই শুনে শুনে এত আনন্দ উপভোগ করতো, খুব ছটফট করতো, খেলা করতো। আর যেই না তখন মেয়েরা যখন থেমে যাবে, তো সঙ্গে সঙ্গে কিন্তু নিমাই কান্না আরম্ভ করে দেবে। মেয়েরা কিন্তু দিব্যি বুঝতে পেরে যেত। তো আবার তখন কি করতো, বলতে 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 আবার থেমে যেত। তো সেই সময় আবার নিমাই কান্না করতো। এই রকম করে করে মেয়েরাও কিন্তু খুব মজা করতো। যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু নিমাই কেঁদেই যাবে, কান্না কেউ থামাতে পারবে না। আবার যখন মহামন্ত্রটা বলবে তখন কান্না থেমে যাবে। তো একবার যখন নিমাই যখন ছোট্ট হামাগুড়ি দিচ্ছে, তখন তো নিমাইয়ের গা ভর্তি গয়না ছিল। সচি মাতা যেরকম, মা যশোদা যেরকম সুন্দর করে গোপালকে সুন্দর করে অলংকার করে সমস্ত গায়ে সব জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দিত, তো সেই রকম কিন্তু সচি মাও সেরকম, সচি মাতাও সেই রকম নিমাইকে সুন্দর করে সাজিয়ে রেখে দিত। তো যখন নিমাই একদম হামাগুড়ি দিচ্ছে, তো উঠোনের মধ্যে খেলা করছে, একটা চোর সেখান থেকে যাচ্ছিল, দেখলো যে কেউ কোথাও সেখানে নেই। তো চোরের তো ভীষণ লোভ হলো, দেখলো যে বাচ্চার মানে গা ভর্তি গয়না। তখন কি করলো, তাড়াতাড়ি করে নিমাইকে কাঁধের মধ্যে করে নিয়ে একটা নির্জন জায়গায় যেতে চাইলো, মানে জঙ্গলের দিকে নিয়ে যেতে চাইছে। আর ভগবান তো দিব্যি বুঝতে পেরে গেছে। তখন ভগবান কি ভাবছে জানো, যে এই ব্যাটাকে একটু জব্দ করা যাক। তো চোর কি করলো, যে সে চাইছে কি একটা নির্ঝুম জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে যেখানে কেউ থাকবে না সেখানে বসে বসে মানে নিমাইয়ের গা থেকে গয়নাগুলো খুলবে। তো ভগবান তো দিব্যি বুঝতে পেরেছে ব্যাটা তোমাকে জব্দ করছি। তো ভগবান তো দিব্যি কাঁধে ঘুরে বেড়াচ্ছে, আর সেই চোরটা কিন্তু একটা খুঁজছে নির্ঝুম জায়গা।
তো সে ঘুরে 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 বেটা যখনই সে একটা জায়গা খুঁজে আসছে, সে দেখছে যে সেখানে জগন্নাথ মিশ্রের বাড়ি, মানে নিমাই মহাপ্রভুর মানে মহাপ্রভুর বাড়ি, মানে তার বাবার বাড়ির সামনেই এসে পৌঁছাচ্ছে। তো এইরকম করে প্রায় অনেকক্ষণ ধরে সে যতবারই ঘুরে এসে পৌঁছাচ্ছে, দেখছে সেই মহাপ্রভুর বাড়ির সামনেই এসে পৌঁছাচ্ছে। তো চোর তো বেটা, সে খুব ভয় পেয়ে গেল যে কি মায়ার জালে পড়লাম। সঙ্গে সঙ্গে কি করলো, নিমাইকে সেখানে রেখে দিয়ে ছুটে সে দিব্যি পালালো। মহাপ্রভু মানে এইরকম সুন্দর সুন্দর লীলা রয়েছে। তো এক তীর্থযাত্রী বা ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে আসে। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। তো তিনি কি করলেন, রান্না করলেন, করে ভগবানকে ভোগ নিবেদন করবে বলে ভোগ সাজিয়েছে। তো সেখানে ভগবানকে ভোগ নিবেদন করছে। তো সেই সময় ছোট্ট নিমাইকে কি করলো, সেই ভোগের মধ্যে স্পর্শ করে দিল। যেহেতু নিমাই একদম ছোট্ট শিশু, তো ব্রাহ্মণ তো তাকে কিছু বলতে পারবে না। তো কি করলো, এঁঠো এঁঠো ভোগ তো আর ভগবানকে নিবেদন করতে পারবে না। তো সঙ্গে সঙ্গে সেটাকে বাদ দিয়ে আবার ব্রাহ্মণ আবার রান্না করলো। তো যেই রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে যাবে, অমনি সেই নিমাইকে, সেখানে ছোট্ট নিমাইকে আবার সেটাকে স্পর্শ করে দিল। তো এই নিয়ে বারবার প্রায় 3বার 4বার এরকম করলো। তো ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের ক্ষুধার্ত, এদিকে ভগবানকে ভোগ না লাগিয়ে ব্রাহ্মণ কিছু গ্রহণও করতে পারবে না। তো সে কি করলো না, যখন রাত্রির হয়ে গেল তখন সেই বাচ্চাকে নিয়ে মায়ের বিছানায় দিয়ে দিল। সে জানে যে এবার রাত্রিতে, যখন রাত্রির 12টা, জানে এই সময় সবাই গভীর নিদ্রায় ঘুমাচ্ছে, আর তো কেউ আমাকে মানে আর তো আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো সেই সময় তখন কি করলে, ব্রাহ্মণ নিজের মতন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে যাবে। তো সেই সময় কোথা থেকে সেই আবার ছোট্ট নিমাই এসে সেখানে সেটাকে স্পর্শ করে এঁঠো করে দিল। তো তখন কি করলো না, তখন ব্রাহ্মণ তো খুব কাঁদছে, যখন খুব কাঁদছে। তো যেহেতু সেই সময় তখন রাত 12টা বাজে, সকলেই গভীর নিদ্রায়, যখন মানে কেউ কোথাও জেগেনি, তখন সেই ছোট্ট নিমাই তখন কি করলো, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে তখন সেই ব্রাহ্মণকে তখন দর্শন করালো। তো সেই রূপ দেখে তো ব্রাহ্মণ তো মানে করজোড়ে করে কান্নাকাটি শুরু করে দিল। তো সেই ব্রাহ্মণকে তখন কিন্তু বারণ করে দিল, সেই এই বিষয়ে যেন সে কাউকে কিছু কখনো না বলে। তো এই ছিল আমার ছোট্ট গপু সোনার লীলা কথা। তো মহাপ্রভুর এই লীলা সম্বন্ধে অনেকেই তোমরা জানো না। তো স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের গপু সোনার লীলা কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। রাধে রাধে, হরি বল।